বাপ্পি, এই নাম তো। দাঁড়া। এই মালটারে নামা। যাস না নামা। এই বাল, কি হয়েছে তোর? নিয়াজ, নিয়াজ, নিয়াজ। এই হ্যান্ডস আপ, একদম নড়াচড়া করবো না, নড়লে গুলি করবো। এই এখানে কিসের ডিল হচ্ছে? কোনো ডিল হচ্ছে না স্যার, হাওয়া খাইতে আসছি। এত রাইতে হাওয়া খাইতে আসছো? হ্যাঁ মামুন সাহেব, এদের পকেট চেক করো। এরা নিশ্চিত মাদক কারবারি। এই, ও আচ্ছা, হ্যাঁ আপনারা এখন আমার পকেটে গান কাটবো, গায়ে দিবেন আর বলবেন যে আমরা মাদক কারবারি না। এই নিয়াজ, ভিডিও কর। এই গাড়ি চেক করো, যাও। আর এই সবগুলারে বাইন্দা গাড়িতে তুলো। কত বড় সাহস! স্যার, গাড়িতে তো মেয়ে মানুষও আছে। হাই সে ঘটনা তো মজার হয়ে গেল। হ্যাঁ মামুন সাহেব, মামলায় তো আরো একটা নতুন ধারা যোগ হয়ে গেল। স্যার, তা আমার কথা একটু শুনেন। আপনার যেটা লাগবে ওটা আমি বুঝতে পারছি, আমি ম্যানেজ করতেছি। এই কার কাছে কত টাকা আছে দেয় নিয়ে। এই কার কাছে কত আছে দে। আই হ্যাভ নো ক্যাশ। নীরা, টাকা লাগবে জানলে তো আমি আসতামই না। শোন, এই না 1500 টাকা নাই আমার কাছে, আর কত দিব আমি? নীরা, তুমি একটু নাড়া দাও না ব্যাগটা। আমি তো ব্যাগই আনি নাই। আর আমাকে সব ঝামেলা ফেলতেছো কেন এখন? আমি আগেই বলছিলাম আমাকে বাসা নামাই দিয়ে আসো। $2780। এই বেটা, আবার কি হলো? জীবনে কোনোদিন শুনছো যে 2780 টাকাতে কোনো মাদক কারবারি মুক্তি পাইছে? স্যার, এই মুহূর্তে তো আর এত টাকা নাই, মানে এটা একটু মাফ করে দেন না স্যার, সরি। মাফ বইলা তো কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই। এটা আবার কোন ডিকশনারি স্যার? এটা বুঝবা যখন হলো ঘাট ধরে গাড়িতে তুলবো, তখন বুঝবি। যখন হাজারের মামলা লাখে গিয়ে ঠেকবো।